নমস্কার বন্ধুরা, ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সামনে আমি উপস্থাপন করছি স্বনামধন্য লেখক মোহাম্মদ ইলিয়াসের লেখা অভিশপ্ত গোরস্থান নামক ভয়ঙ্কর ভৌতিক গল্পটি। তো চলুন বন্ধুরা, এবার শুরু করা যাক। আব্বাজান অনেক করে বলেছিল, হাবিব ওই ভোর রাতে উঠে আর যাস না, আমার বড় ভয় করে, মনটা কেমন করে। ভাইজান শোনেনি সে কথা। জানো ফুফু, আমিও কত করে বলেছি, ভাইজান তুমি কেন কারখানা থেকে ফিরে আসো, কারখানেই থেকে যাও না, ছুটির দিনে না হয় বাড়িতে থাকলে। তা কে কার কথা শুনি। আর দুঃখ করে কি হবে বল, যে যাওয়ার সে চলে গেছে, আল্লাহ নিয়ে চলে গেছে। আল্লাহর কাছে দোয়া কর যেন আগামী জন্মে দীর্ঘায়ু হয়। জাহানারা ফুপিয়ে কেঁদে ওঠে। ইদ্রিস আলী খাটের এক কোণে বসে নোনা ধরা দেওয়ালের দিকে উদাস চোখে তাকিয়ে থাকে। একটা মাত্র ছেলে অকালে চলে গেল। আর 5টা ছেলের সাথে ওর কোনো মিল নেই। অভাবের সংসার। আব্বাজান পঙ্গু, আব্বাজানও বাঁচত না। ওই একই জায়গায় আব্বাজানের উপরেও অভিশাপ নেমে এসেছিল। জাহানারা ভেবে পায় না ওখানে কি আছে, কেন ওই জায়গাটুকু ওদের কাছে অভিশপ্ত, কি এমন অন্যায় করেছে তারা। প্রথমে মরল আম্মা, ঠিক ওই গোরস্থানের পাশে নিম গাছটার নিচে। আম্মা ফুপুর বাড়িতে বেড়াতে গেছে, বিকেলে ফেরার কথা। সন্ধে কেটে রাত হলো, তবুও ফিরছে না। ইদ্রিস আলী তখন বলিষ্ঠ মানুষ, গায়ে গতরে খেটে পয়সা রোজগার করে। সারাদিন খাটে, সন্ধেবেলায় মনটাকে আর ধরে রাখতে পারে না। ভাটিখানায় ঢুকে বোতল আর গ্লাস নিয়ে বসে পড়ে। তারপর যখন বাড়ি ফেরে একেবারে অন্য মানুষ। জাহানারা হাবিব দুটোই তখন ছোট। সেদিন বাড়ি ফেরার সাথে জাহানারা বলল, আব্বাজান আম্মা এখনো ফিরল না কেন। ইদ্রিস আলী একবার রক্তবর্ণ চক্ষু মেলে জাহানারাকে দেখে নিয়ে বিড়বিড় করে আপন মনে কি যেন বলে, তারপর বিছানায় দেহটাকে আছড়ে ফেলে। জাহানারা ভয়ার্ত চোখে আব্বাজানের দিকে তাকিয়ে থাকে। হাবিব হ্যারিকেনের পাশে বই নিয়ে বসে বিড়বিড় করে পড়ছে। জাহানারা কাঠের দরজাটা খুলে একবার রাস্তার দিকে উঁকি দেয়। ঘন অন্ধকারে ঢাকা গোটা চত্বরটা। 2 হাত অন্তরের বস্তু চোখে পড়ে না। ফিরে আসে আবার ঘরে, দরজা বন্ধ করে মনটা কুড়াক ডাকে। হাবিব আদরের গলায় বলে, খিদে পেয়েছে। জাহানারা অসহায় দৃষ্টিতে একবার ভাইজানের দিকে তাকায়, চোখ ফিরিয়ে তাকায় আব্বাজানের দিকে। টান টান হয়ে ঘুমোচ্ছে, নাক ডাকার শব্দে ঘর গম গম করছে। সারা রাত ফেরেনি তার আম্মা। হাবিব কয়েকবার খাবারের বাসনা করে একসময় ক্লান্ত হয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে। জাহানারা জেগে বসে আছে, ওর চোখ ছাপিয়ে জল বেরিয়ে পড়ল। 2বার ধাক্কা দিয়েছিল আব্বাজানকে, ওঠেনি। ভোর রাতে ঘুম ভাঙল আব্বাজানের। যখন জানতে পারলো জাহানারার আম্মা ফেরেনি, তখন রেগে গিয়ে লুঙ্গি আর পাঞ্জাবিটা গলিয়ে বেরিয়ে পড়ল। হাবিব তখন ঘুমিয়ে। জাহানারা আব্বাজানের পিছু নিল। দূর থেকেই ওরা দেখতে পেল গোরস্থানের পাশে মানুষ গোল হয়ে কি যেন দেখছে। ওরা উপস্থিত হতেই সবাই সরে দাঁড়ালো। জাহানারা চিৎকার করে কেঁদে উঠল। তার আম্মা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। সেদিনের কথা আজও ভুলিনি, এখনো শরীর শিরশির করে। তারপর আব্বা সেই একই জায়গায়। আব্বাজান তবুও বেঁচে ফিরেছে, পা দুটো জম্মের মতো হারিয়েছে। যখন আব্বাজান ওই ঘটনার কথা বর্ণনা করেছিল, তখন জাহানারার মনে হচ্ছিল আব্বাজানের চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসবে। তারপর দীর্ঘদিন আর কিছু হলো না। আস্তে আস্তে সব সয়ে গিয়েছিল। হঠাৎ করেই আবার অভিশাপ নেমে এলো। ঘরের একমাত্র রোজগেরে হাবিব, তাকেও শেষ করলো। আব্বাজান পই পই করে বারণ করেছিল, হাবিব ওই পথ ধরে যাস না, স্টেশনের পথ দিয়ে যাস। একটু দেরি হলেও ক্ষতি নেই, তবুও স্টেশনের পথ ধরেই যেত হাবিব। কিন্তু সেদিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়ায় গোরস্থানের পথ ধরল। আর সেই দিন সকালে পাওয়া গেল তার রক্তাক্ত মৃতদেহ। দেখে মনে হয়েছিল কতগুলো নেকড়ে তার ভাইজানের দেহটাকে খুবলে খুবলে খেয়েছে। সারাদিন সারা রাত কেঁদে চলেছে জাহানারা, মন কিছুতেই মানে না। আব্বাজান কাঁদতে ভুলে গেছে। খবরটা পাওয়ার সাথে সাথে সেই যেভাবে বসেছিল এখনো সেইভাবে বসে আছে। 1 ফোঁটা জল এখনো পর্যন্ত স্পর্শ করেনি।
জাহানারা ধীরে ধীরে এগিয়ে গেল আব্বাজানের কাছে, ধরা গলায় ডাকলো, আব্বাজান। কোনো সাড়া দিল না। জাহানারা আব্বাজানের পিঠে মৃদু ধাক্কা দিয়ে ডাকলো, আব্বাজান। বলে জাহানারার দিকে চোখ ফিরালো ইদ্রিস আলী। ফ্যাকাশে দৃষ্টি, থেকে থেকে শরীরটা কেঁপে উঠছে। আব্বাজান, সব শেষ হয়ে গেল। আমরা আর কেন বেঁচে থাকি? কেন এমন হচ্ছে বলতে পারো? ঝরঝর করে কেঁদে পড়লো আব্বাজানের বুকে। জাহানারার মাথায় হাত বোলাতে বোলাতে ইদ্রিস আলী বলল, কাঁদিস না। কেঁদে কি হবে? সব আমারই জন্য শেষ হয়েছে। আমারই পাপের প্রায়শ্চিত্ত করলো তোর আম্মা, হাবিব, আমি। কেন কেন? আপনি কি করেছিলেন আব্বাজান? খুন করেছিলাম। জ্যান্ত মানুষটিকে মাটিতে পুঁতে দিয়েছিলাম। শুধু পয়সার জন্য। সেদিন কি ভেবেছিলাম আমার কৃতকর্মের প্রতিশোধ সে এইভাবে নেবে? এ তুমি কি করলে আব্বাজান? কেন খুন করলে? কার জন্য খুন করলে? এবার আমাকেও শেষ করো। আমি আর বেঁচে থাকতে চাইনি। গলা ছেড়ে কাঁদতে লাগলো জাহানারা। ফুফু এগিয়ে এসে বুকে টেনে নিলে জাহানারাকে, সান্ত্বনা দিতে লাগলো। জাহানারা জানে একদিন আব্বাজানকেও শেষ করবে, ওকেও শেষ করবে। মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ, তুমি আগে আমাকে নিও, তারপর আব্বাকে, আগে আমাকে। এখানেই শেষ হলো গল্পটি। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও অনেক ভয়ঙ্কর ভৌতিক গল্প শুনতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।